ছয়, হ্যাঁ 6 হয়েছে। যাই হোক, তো ঈদের একটা মৌসুম যাচ্ছে, তো 2-1 দিন আগে হলো ঈদ হয়ে গেল। তো এই সময়ে তোমরা বিভিন্ন পড়াশোনা থেকে অবশ্যই একটুটা বাইরে আসো, কেউ লুডো খেলতেছো আর কি। হ্যাঁ, লুডো খেলতেও পারো, ভাবতে পারো এগুলো ব্যাকডেটেড খেলা কে খেলে। তো যাই হোক, সাপ লুডো বা যাই খেলো না কেন, বা যে কাজে ব্যস্ত থাকো, অনেকে কুরবানি নিয়ে ব্যস্ত আছে, কুরবানি মাংস আত্মীয় স্বজনের কাছে বা বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দিচ্ছে, ভালো কথা। তো এখন যেটা বলতেছি সেটা হলো যে, দেখো তোমাদের কিন্তু এখন পড়াশোনা নিয়ে বারবার কি আর বলবো, সবসময় তো পড়াশোনা নিয়েই বলি, এখন একটু ঈদের আয়োজন আছে, তারপরেও বলবো যে তোমার দেখো সামনে কিন্তু তোমরা যারা 25 ব্যাচ, তাদের কিন্তু আর কয়েকটা দিন পরে কিন্তু পরীক্ষা, বুঝছো? এই 15 থেকে 17 দিন পরে কিন্তু তোমার এইচএসসি পরীক্ষা। তো বেশি সময় কিন্তু হাতে নেই। তো ঈদের এই যে ছুটি বা একটা ব্রেক কাটাইলা, একটা এনজয়মেন্ট হলো, মানসিকভাবে তুমি কিছুটা ফ্রি হলা, রিল্যাক্স হলা, এখন ধীরে ধীরে পড়াশোনার মধ্যে চলে আসো, বুঝছো? নাহলে কিন্তু মনে করো তোমাদের কিন্তু এটা একটা ওয়ার্নিং হিসেবে বলতেছি ভাই, এখন তোমরা মানে অবশ্যই পড়াশোনার মধ্যে চলে আসো, নাহলে কয়েকটা দিন পরে কিন্তু তোমার এইচএসসি পরীক্ষা, ভালো মতো কিন্তু প্রিপারেশন না নিলে পরীক্ষাটা কিন্তু খারাপ হয়, বেশি দিন নাই। আর এটা অবশ্যই সত্যি, তোমার এইটা তোমাদের জীবনে যারা 25 ব্যাচ, অর্থাৎ এই বছর যারা এইচএসসি পরীক্ষা দিবে 26শে জুন থেকে, তোমাদের জন্য এই ঈদটা অবশ্যই খুব টাফ। আমাদেরও হয়েছিল ঠিক গত একটা বছর আগে, তোমার আমরা 24 ব্যাচ ছিলাম। তো আমাদের 17ই জুন ঈদ হওয়ার পরে ঠিক 30শে জুন থেকে আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল, 13 দিন পরে। তো তোমাদের কিন্তু 7 তারিখে ঈদ হয়ে গেল, আজকে 2 দিনের মতো হলো। তো তারপরে 26 তারিখে তোমরা কিন্তু প্রায় অলমোস্ট 20টা দিন সময় পেলে, আমরা কিন্তু 13 দিন পাইছিলাম। তো স্বাভাবিকভাবেই তোমাদের এখন বলবো যে তোমরা এখন কামব্যাক করো, পড়াশোনা রিল্যাক্স করে ফেলছো, খুব ভালো কথা। ঈদের মধ্যে একটু রিল্যাক্স করা উচিত, কুরবানি ছিল এবং আরও অন্যান্য ব্যাপার ছিল, অবশ্যই এখন কামব্যাক করো। আর যারা 26 ব্যাচ আসো, তোমাদেরকে বলবো তোমাদের কিন্তু ইয়ার ফাইনাল পরীক্ষা হয়তো অনেক কলেজের সামনে হবে, ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য পড়াশোনা রেডি করা শুরু করো। আর 27 ব্যাচকে বলবো তোমরা কলেজে অ্যাডমিশনের জন্য সিরিয়াস হও, বুঝছো? নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, তোমাদের স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন করতে হবে। তো অল দ্য বেস্ট, তোমরা এক একজন এক এক স্বপ্নে থাকো, আর চার ছক্কা হই হই সব কিছুই চলবে, স্বপ্ন চলতে থাকবে। তো অল দ্য বেস্ট, ভালো মতো দিও। আর সামনে কোনো প্রবলেম যদি ফেস করো তাহলে আমাকে বলো আর কি, কমেন্টে জানালেই হবে, ইনশাআল্লাহ আমি সময় করে অ্যান্সার দিয়ে দিব। আর অল দ্য বেস্ট। আর ঈদের তো যাই হোক, ঈদ তো কয়েকদিন হয়ে গেল, তারপরে ঈদ মুবারক। আর পড়াশোনার মধ্যে চলে আসো, হ্যাঁ। ঈদের ছুটি রিল্যাক্স মোটামুটি আস্তে আস্তে কাটায় কালকে বা পরশু থেকেই পড়াশোনা শুরু করে দাও, পারলে আজকেই শুরু করে দাও, বুঝছো? পড়াশোনা কিন্তু সামনে পরীক্ষা আছে, ভালো মতো পড়ো আর কি।